জন নামের একটি লোক কোনোভাবে আটকে পড়ে আলাস্কার এক গহীন জঙ্গলে। যতদূর চোখ যায় চারদিকে শুধু বরফের চাদর। একে তো প্রচণ্ড রকম তুষার ঝড়, তার উপর ছিল না তার কাছে কোনো খাবারও। এই নিষ্ঠুর প্রকৃতির সাথে লড়াই করে সে যখন অনেকটাই কাবু, ঠিক তখনই তার চোখের সামনে যেন মৃত্যু এসে দাঁড়ায়। এখন প্রশ্ন আসতেই পারে, সে কি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করবে নাকি তার সাথে লড়াই করবে? এই মুভির প্রধান আকর্ষণ হলো তার শেষটা, যা এমনভাবে করা হয় দেখলে হতবাক হবেন আপনিও। মুভির এন্ডিংটা এইরকম রহস্যময় করার কারণে সেই ডাইরেক্টরকে আলাদা করে ইন্টারভিউ দিতে হয়। তাহলে বুঝতেই পারছেন, পুরো ভিডিওটা না দেখলে অনেক কিছুই মিস করবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাকে নিয়ে ঘুরে আসি বরফের এক দুনিয়া থেকে। সিনেমা শুরু হলে আমরা জন নামের একটি লোককে দেখতে পাই, যে আলাস্কার বরফ ঢাকা অঞ্চলে একটি কোম্পানির হয়ে কাজ করে। মূলত সেই কোম্পানি জঙ্গলের মধ্যে তেল উত্তোলন করত, আর সেখানে থাকা কর্মীদের উপর যাতে কোনো হিংস্র পশু আক্রমণ না করে সেই দিকটা জন দেখাশোনা করত। এরপর আমরা দেখতে পাই জন ডায়েরির মধ্যে কিছু লিখছিল। সে তখন বলছিল, হয়তো আমি একজন খুবই খারাপ মানুষ, দিনের পর দিন অন্যায় করে চলেছি, এর শাস্তি আমাকে অবশ্যই পেতে হবে। আসলে আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। আমি কেন বেঁচে আছি এর কোনো কারণই খুঁজে বের করতে পারিনি। আমরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সেই জঙ্গলের পশুদের খুবই অন্যায়ভাবে মারতেছি, আর এইসব কাজ দীর্ঘদিন করার ফলে আমি হতাশার একদম চরম সীমায় পৌঁছে গেছি। এরপর আমরা জনকে দেখতে পাই, সে একটি নেকড়েকে শিকার করে তার মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। সে নেকড়েটির বুকে হাত দিয়ে তার হার্টবিট অনুভব করার চেষ্টা করছিল। আর এই সিনটা খুবই ভালো করে মনে রাখবেন, কারণ মুভির শেষে এই সিনটা মুভির খুবই বড় একটি রহস্য উন্মোচন করবে। এখন এইসব কাজ দীর্ঘদিন করার ফলে জন যেহেতু অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই সে ঠিক করে যে কিছুদিনের জন্য সে তার নিজ দেশ থেকে ঘুরে আসবে। এতে করে তার মন কিছুটা হলেও ভালো হতে পারে। জন তখন তার ব্যাগপত্র গুছিয়ে বিমানবন্দরে চলে আসে, আর আমরা দেখতে পাই প্রচণ্ড রকম তুষার ঝড়ে সেই বিমানটি পুরোপুরি জমে গিয়েছিল। এভাবেই অনেকটা সময় কেটে যাওয়ার পর যখন আবহাওয়া কিছুটা ঠিক হয়, তখন জনদের বিমানটি রওনা দেয়। এখানে জনের সাথে তার কোম্পানির আরও বেশ কয়েকজন লোক ছিল। সবাই তখন নিজেদের মধ্যে আনন্দ উল্লাস করছিল, কিন্তু তারা তো জানে না এটাই হতে পারে তাদের জীবনের শেষ যাত্রা। এভাবেই অনেকটা সময় যাত্রা করার পর তারা যখন বরফ অঞ্চলের মাঝামাঝি চলে আসে, হঠাৎ করেই আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে সেই বিমানটি জোরে জোরে কাঁপাকাঁপি শুরু করে। সবাই তখন কিছু বুঝে ওঠার আগেই সেই বিমানটি প্রচণ্ড গতিতে একটি পাহাড়ে গিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করে। দেখা যায় এই দুর্ঘটনায় প্রায় অধিকাংশ লোকই মারা গিয়েছিল, শুধুমাত্র 7 জন লোক বেঁচে ছিল। জন তখন বেঁচে থাকা সেই লোকগুলোকে কোনো মতে সেখান থেকে উদ্ধার করে। যতদূর চোখ যায় চারিদিকে শুধু বরফ আর বরফ। জন তখন সবাইকে বলে, রাতের দিকে এখানকার আবহাওয়া আরও ঠান্ডা হয়ে যাবে, তাই আমাদের বেঁচে থাকতে হলে এখনই আগুনের ব্যবস্থা করতে হবে। জনের কথা মতো সবাই তখন বিমানের এমন কিছু অংশ জোগাড় করে যেগুলোতে আগুন চালানো সম্ভব। বরফ ঢাকা অঞ্চলে এই 7 জন মানুষ যেন সম্পূর্ণ নিরুপায়। এরপর দেখতে দেখতে রাত নেমে আসে। তারা তখন বিমানের সেই অংশগুলোতে কোনো মতে আগুন লাগিয়ে দেয়। জন তখন সবাইকে বলে, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, কালকেই আমাদের সামনের দিকে রওনা দিতে হবে। ঠান্ডার মধ্যে তাদের কেটে যায় অনেকটা সময়। জন তখন হঠাৎ করেই কিছু একটা শব্দ শুনতে পায়। একটু এগোলেই জন যা দেখতে পায়, এতে করে তার গায়ের লোম যেন দাঁড়িয়ে যায়। একটু দূরেই অন্ধকারের মধ্যে কতগুলো চোখ যেন জ্বলজ্বল করছে। জনের আর বুঝতে বাকি থাকে না এগুলো হলো ভয়ঙ্কর সব মানুষ খেকো নেকড়ে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেই নেকড়েগুলো জনের উপর আক্রমণ করে দেয়। জন তখন চিৎকার করতে থাকে। বাকি সবাই এসে তখন জনকে কোনো মতে সেখান থেকে উদ্ধার করে। তবে এই আক্রমণের ফলে জনের পায়ে অনেকটাই ক্ষত হয়ে গিয়েছিল। জন তখন সবাইকে বলে, আমরা মূলত নেকড়েদের জঙ্গলেই ফেসে গেছি, আমাদের চারদিকে এখন মৃত্যু অপেক্ষা করছে, তাই বাঁচতে হলে
আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং লড়াই করতে হবে। জন তখন আরও বলে, এই লাশগুলোকে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বরফ দিয়ে চাপা দেওয়া উচিত, কারণ সেই লাশগুলোর রক্তের গন্ধেই সেই নেকড়েগুলো বারবার এখানে আসতেছে। আর এরপর তারা সবাই মিলে সেই লাশগুলোকে বরফ দিয়ে চাপা দেয়। এরপর রাত কিছুটা গভীর হলে তাদের বেশ ক্ষুধা লাগে, কারণ আজ তারা সারাদিন তেমন কোনো কিছুই খায়নি। এরপর খেতে শুরু করলে তারা আবারও কিছু একটা শব্দ শুনতে পায়। জন তখন একটি মশাল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর তার পিছে পিছে সবাই আসতে শুরু করে। এভাবেই বেশ কিছুটা পথ যাওয়ার পর সবাই দেখতে পায় এবার একটা দুইটা নয়, তাদেরকে মারার জন্য নেকড়ের পুরো দল এসেছিল। এখানে জনের যেহেতু পূর্বের অভিজ্ঞতা রয়েছে, তাই সে বুঝতে পারে যে তারা যদি এখন ভয় পায় তাহলে এই নেকড়েরা তাদের উপর আক্রমণ করবে। তাই সে তখন সবাইকে বলে, তোমরা কোনোভাবে ভয় পাবে না, আর একভাবে সেই নেকড়েদের দিকে তাকিয়ে থাকবে। সবাই তখন জনের কথা মতো তাই করে, আর দেখা যায় যে একটু পর সেই নেকড়েগুলো সেখান থেকে চলে যায়। সেদিন রাতে তারা শান্তি করে ঘুমাতে পারে না। সবাই তখন পালা করে পাহারা দেয়, মানে সবাই ঘুমালে একজন জেগে তাদেরকে পাহারা দেয়। অন্যদিকে আমরা জনকে দেখতে পাই, সে ঘুমের মধ্যে তার স্ত্রীকে দেখতে পায়। সে তখন বলছিল, তুমি ভয় পেও না, আমি সব সময় তোমার পাশেই আছি। এমনই করে সারা রাত পাহারা দেওয়ার সময় যখন লি নামে একটি লোকের পালা আসে, সে দূরে কিছু একটা শব্দ শুনতে পায়। আর সে যখন সেদিকে যায়, সেই নেকড়েগুলো তার উপর আক্রমণ করে দেয়। এর পরবর্তী দিন সবাই ঘুম থেকে উঠে সেই লোকটির লাশ দেখতে পায়। জন তখন সবাইকে বলে, আমাদের এখানে থাকা মোটেও নিরাপদ না। এই কারণে সবাই তখন দরকারি সব জিনিস নিয়ে সামনের দিকে চলতে শুরু করে। যতদূর চোখ যায় চারদিকে শুধু বরফ আর বরফ। এইরকমই কনকনে শীতে তারা পাহাড়ের গা ঘেঁষে চলতে থাকে। এভাবেই বেশ কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ করেই সেখানে তুষারঝড় শুরু হয়, যার কারণে তারা ঠিকভাবে চলতে পারে না। একটি লোক তখন অনেকটাই পিছিয়ে পড়ে যায়, আর সেই ভয়ঙ্কর নেকড়েগুলো তার উপর আক্রমণ করে। জন তখন তাকে বাঁচাতে গেলে সে কোনোভাবেই সামনে যেতে পারে না, কারণ সেই বরফের আস্তরণগুলো এতটাই মোটা ছিল যে সেখান দিয়ে চলা সম্ভব ছিল না। ইতিমধ্যেই নেকড়েগুলো সেই লোকটিকে মেরে ফেলেছিল। তাই আর তারা দেরি না করে আবারও সামনের দিকে চলতে শুরু করে। এভাবেই চলতে চলতে সন্ধ্যা হয়ে আসে। সবাই তখন একটি জঙ্গলের কাছে আশ্রয় নেয়। অনেকক্ষণ ধরে সবাই কিছু না খাওয়ার কারণে সবাই অনেকটাই ক্ষুধার্ত ছিল। তাছাড়া এই প্রচণ্ড রকম ঠান্ডা আর এই নেকড়েদের ভয়, এত কিছুর বিপরীতে লড়াই করা তাদের পক্ষে প্রায় অসম্ভব ছিল। কী হয়েছিল তাদের শেষ পরিণতি? মুভির শেষটাই এতটাই রহস্যময় যে আপনার মাথা ঘুরিয়ে দিবে। এই কারণে মিস করতে না চাইলে থাকতে হবে পুরো ভিডিওটা জুড়ে। সবাই তখন নেকড়েদের হাত থেকে বাঁচার জন্য তাদের চারদিকে আগুন জ্বালিয়ে দেয়। এরপর সবাই যখন নিজেদের মধ্যে আলোচনা করছিল, হঠাৎ করেই তারা কিছু একটা শব্দ শুনতে পায়। আর সবাই যখন জঙ্গলের দিকে তাকায়, তাদের শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে যায়, কারণ এবার কোনো ছোটোখাটো নেকড়ে নয়, সেই নেকড়েদের প্রধান, যার নাম কিনা আলফা, সে এসেছিল। কি ভয়ঙ্কর সেই চাউনি! সবাই যেন একদম বাকরুদ্ধ হয়ে যায়। দেখে এমনটা মনে হয় আলফার চোখগুলো যেন কথা বলছে। তবে কিছুক্ষণ পর হঠাৎ করে আলফা সেখান থেকে উধাও হয়ে যায়। এতে করে সবাই অনেকটা খুশি হয়, কিন্তু তারা তো জানতো না নীরবতাই হলো সব থেকে বড় বিপদের লক্ষণ। এর বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে একটি নেকড়ে তাদের উপর আক্রমণ করে। জন সহ বাকি সবাই তখন একজোট হয়ে সেই নেকড়েটিকে মেরে ফেলে। সবাই গত কয়দিন ধরে তেমন কোনো কিছুই খায়নি, তাই ক্ষুধা জ্বালা সহ্য করতে না পেরে তারা সেই নেকড়েটিকেই রান্না করে খেতে শুরু করে। কিন্তু অধিক উত্তেজনার কারণে একটি লোক সেই নেকড়েটির মাথাটি জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারে। এতে করে চারদিকের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে যায়। সেই নেকড়েগুলো তখন জোরে জোরে চিৎকার করে জানিয়ে দেয় যে তারা অবশ্যই এর প্রতিশোধ নেবে। জন তখন বুঝতে পারে যে তাদের এখানে থাকাটা অনেকটা বিপজ্জনক, তাই তারা আবারও চলতে শুরু করে। বেশ কিছুটা পথ যাওয়ার পর তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে, যার কারণে সেদিনকার রাতটা তারা সেখানেই কাটিয়ে দেয়। এর পরের দিন সবাই ঘুম থেকে উঠলে অনেকটা অবাক হয়ে যায়, কারণ দেখা যায় সারা রাত ঠান্ডা থাকার কারণে সেই অসুস্থ লোকটি বরফে জমে মারা গিয়েছিল। এতে করে সবাই অনেকটা কষ্ট পায়।
কিন্তু তাদের তো থেমে থাকলে চলবে না, কারণ মৃত্যু তাদের পিছু নিয়েছে। সবাই তখন আবারও পথ চলতে শুরু করে। একে তো পেটের ক্ষুধা, তার উপর আবার ঠান্ডার প্রকোপ, এত কিছুকে উপেক্ষা করে তাদের পক্ষে বেঁচে থাকা অনেকটাই কঠিন হয়ে পড়ে। এভাবেই বেশ কিছুটা পথ এগিয়ে গেলে তারা সামনে একটি কাটা গাছ দেখতে পায়, আর এতে করে বোঝা যায় যে আশেপাশে হয়তো কোনো লোকালয় আছে। এইসব কিছু দেখার পর তাদের মনের ভিতর আবারও বেঁচে থাকার আশা জেগে ওঠে। এরপর তারা আবারও পুরোদমে চলতে শুরু করে। এভাবেই অনেকটা সময় কেটে যাওয়ার পর তারা একটি বিশাল খাদ দেখতে পায়, আর তার ওপারেই ছিল একটি জঙ্গল। জনের মতে তারা যদি এই জঙ্গলটি পার হতে পারে তাহলে তার সামনেই হয়তো কোনো মানুষকে তারা দেখতে পাবে। জন তখন তার কাছে থাকা কাপড় জোড়াতালি দিয়ে শক্ত একটি রশি বানায়, আর সেই দড়িটি একজন কোমরে বেঁধে সামনের জঙ্গলে লাফ দেয়, আর সেখানে পৌঁছে সে দড়িটি একটি গাছের সাথে বেঁধে দেয়। সবাই তখন একে একে সেই দড়ি দিয়ে পার হতে থাকে, কিন্তু দেখা যায় যে সবার শেষে যে লোকটি আসছিল তার পা হঠাৎ করে দড়ির সাথে আটকে যায়। তিনি তখন অনেক চেষ্টা করেন সেই দড়ি থেকে পা ছুটানোর জন্য, কিন্তু এতে করে সেই লোকটি দড়ি ছিঁড়ে সেই জঙ্গলের মধ্যেই পড়ে যায়। এত উপর থেকে পড়ার কারণে সেই লোকটি অনেকটাই আহত হয়ে যায়। তার শরীরে এতটুকু শক্তি ছিল না যে সে উঠে দাঁড়াবে, আর তখনই সেই ভয়ঙ্কর নেকড়েগুলো এসে লোকটিকে টেনে নিয়ে যায়। জন সহ বাকি সবাই তখন দেখা ছাড়া আর কোনো কিছুই করতে পারে না। এরপর নেকড়েগুলো যখন চলে যায় তারা তাড়াহুড়ো করে নামতে গিয়ে একটি লোক তার পায়ে আঘাত পায়। সবাই তখন আবারও পথ চলতে শুরু করে। এভাবেই কেটে যায় আরও একটা দিন। ইতিমধ্যেই তারা নদীর কাছে এসে পড়ে, কিন্তু দেখা যায় যে এখানে কোনো লোকালয় ছিল না। যতদূর চোখ যায় চারিদিকে শুধু বরফে ঢাকা জঙ্গল। একে তো প্রচণ্ড রকম ঠান্ডা, আর না খেয়ে থাকার কারণে সেই পায়ে আঘাত পাওয়া লোকটি অনেকটাই কাবু হয়ে যায়। সেই লোকটি তখন বলে, আমার পক্ষে আর এক পা চলাও সম্ভব না, আমি আমার মৃত্যুকে মেনে নিয়েছি, আর তাছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি আমার জীবনের শেষ সময়টুকু এই প্রকৃতির মাঝে কাটাতে চাই। লোকটির মুখে এই কথা শুনে জন আর বাকি আরেকজন তারা সামনের দিকে চলতে শুরু করে। এখানকার বরফের আস্তরণ এতটাই মোটা ছিল যে চলাটা বেশ কষ্টকর ছিল, কিন্তু দেখা যায় যে হঠাৎ করে দুইটা নেকড়ে জন আর সেই লোকটির উপর আক্রমণ করে। দুজনেই তখন বাঁচার জন্য পাশেই থাকা নদীতে লাফ দেয়, আর এরপর অনেকটা পথ সাঁতার কেটে আসার পর সেই লোকটি হঠাৎ করে পানিতে ডুবে যায়। জন তখন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় সেই লোকটির পা একটি পাথরের সাথে আটকে গিয়েছিল। জন তখন তার সর্বোচ্চ শক্তি দিয়ে সেই লোকটিকে তোলার চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত সেই লোকটি পানিতে ডুবেই মারা যায়। জন এখন এই মৃত্যুপুরীতে সম্পূর্ণ একা হয়ে পড়ে। তার সাথে থাকা 6 জন লোকই প্রকৃতির নিষ্ঠুরতার কাছে হার মেনেছে। জন তখন জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, হে সৃষ্টিকর্তা, তুমি যদি সত্যি আছো তাহলে আমাকে সাহায্য করো, আমি এখন সম্পূর্ণ নিরুপায়। এরই মধ্যে দেখা যায় সেই নেকড়েদের লিডার আলফা এখানে এসে পড়েছে। জন তখন বুঝতে পারে সে এখন জীবনের এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে আছে, হয় লড়তে হবে না হয় মরতে হবে। সে তখন শেষবারের মতো তার পরিবারের ছবি দেখতে থাকে, আর এরপর সে কয়েকটি কাঁচের বোতল তার হাতের মধ্যে বেঁধে নেয়। জন আর আলফা তারা একে অপরের দিকে খুবই ভয়ঙ্কর চোখে তাকিয়েছিল। দেখে মনে হয় তাদের চোখগুলো বিশেষ কোনো কিছুর ইঙ্গিত করছে। মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই আলফা বরফের মাঝে শুয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতেছিল। এখন প্রশ্ন তোমার কাছেই, কি হয়েছিল জন আর আলফার শেষ পরিণতি? অবশ্যই জানাবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এইরকমই সব মাস্টারপিস মুভি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়, তাই মিস করতে না চাইলে এখনই ঘুরে আসতে পারো। অবশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ছোট্ট পরিবারটি 12,000 সদস্যে পূর্ণ হলো। আশা রাখছি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। তো আজকে এটুকুই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।